মতো আমরা অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন। নমো তাস্সা ভাগবতু আরহাতু সাম্মা সাবুদ্দাসা। নমো তাস্সা ভাগবতু আরহাতু সাম্মা সাবুদ্দাসা। নমো তাস্সা ভাগবতু আরহাতু সাম্মা সাবুদ্দাসা। সর্বপ্রথম অরহৎ তথাগত সম্মুখ বুদ্ধকে নতশিরে বন্দনা জানাই। নতশিরে বন্দনা জানাই বুদ্ধের নির্বাণকামী ধর্মকে। এবং আজকে আমাদের জুম প্রোগ্রামের প্রধান ধর্মোপদেশক বদহন্ত আশ্বিন বৌদ্ধরক্ষিত ভিক্ষু মহোদয় এবং বাংলাদেশ ষষ্ঠ সংঘ রাষ্ট্রদূত দীপপাল মাহাতো মহোদয় এবং ফেসবুক লাইভ, আইটিএস পেজ, ইউটিউবে সংযুক্ত সকল শুদ্ধ ভিক্ষু সংঘের স্মরণ নতশিরে বন্দনা কৃতজ্ঞতা জানাই। প্রধান ধর্মদেশক আশীর্বাদক শুদ্ধ ভিক্ষু সংঘকে শত ব্যস্ততার মাঝে আন্তর্জাতিক ত্রিপিটক ধর্ম স্টাডি আইডিএসএস জুম ভার্চুয়াল প্রোগ্রামে সংযুক্ত হয়ে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা দান ও আশীর্বাদ প্রদান করার জন্য শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের নিরোগ দীর্ঘায় কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানের শুরুতে ভারতের ষষ্ঠ সংঘ রাষ্ট্রদূত দীপপাল মাহাতো মহোদয়ের নেতৃত্বে শ্রমণ সংঘের মাধ্যমে মঙ্গলাচরণ দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের অনুপস্থিতির কারণে আমাদের সধর্মপ্রাণ উপাসক উপাসিকাদের মধ্য থেকে একজন মঙ্গলাচরণ দিয়ে আমরা আজকের অনুষ্ঠানটি শুরু করব। যে সকল সধর্মপ্রাণ উপাসক উপাসিকা আজকে ধর্মদেশনা শ্রবণ করার জন্য সরাসরি জুম প্রোগ্রামে সংযুক্ত হয়েছে এবং ফেসবুক লাইভ, আইটিএস পেজ, ইউটিউবে যারা সংযুক্ত রয়েছেন সকলে নিরোগ দীর্ঘায় কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আপনারা সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান শেষ অবধি আমাদের সাথে সংযুক্ত হয়ে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন এবং আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন অতি সহজে ধর্ম শ্রবণ করার সুযোগ পায়। এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে আমাদের জুম প্রোগ্রামের উপস্থাপক প্রবীণ সিংহকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য মৈত্রীময় আহ্বান জানিয়ে আবার উপস্থিত সকলের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে আবার নতশিরে বন্দনা কৃতজ্ঞতা, সকলকে অসংখ্য সাধুবাদ আমাদের সাথে সংযুক্ত হয়ে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করার জন্য। সাধু 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 সাধু। আজকে জুম হ্যাঁ, উপস্থাপক আইটিএসএস পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশস্থবির ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। আজকে জুম উদ্বোধন করে আমাকে সঞ্চালনা করার দায়িত্ব প্রদান করেছেন। শুভ সন্ধ্যা। আইটিএসএস পেজের মূল কথা, সধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাসা। দেব মানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই। আজকে জুমে শ্রদ্ধেয় ভদন্ত আশ্বিন বুদ্ধরক্ষিত স্থবির ভান্তের ধর্মদর্শনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন, আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, পাসকোড 788256। এখন মঙ্গলাচরণ, পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ পাঠ করার জন্য ভারতের কলকাতার উপাসক বাবু ধীমান বড়ুয়া মহোদয় দাদাকে আহ্বান করছি। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্ধাস্সা। দিঠ্ঠাবায়ে চ অদিঠ্ঠায়ে চ দূরে বসন্তি অবিদূরে ভূতা বা সম্ভবে শিবা সাব্বে সাত্তা ভবন্তু সুখিতাত্তা না পর পর নিকুবেতা নাতিমঙ্গে তকথ্যছিনং কিঞ্চি বেরোসানা পাটিঘাসাঙ্গা নাঙ্গা মাঙ্গাংস দুঃখ মেচ্ছেয়
মাথায়াথা নিয়ং পুত্তাং আয়ুষা এক পুত্র মনুরক্ষে এবম্পি সর্বভূতেষু মানসং ভবয়ে অপরিমাণং মেত্তাঞ্চ সর্বলোকস্মিং মানসং ভবয়ে অপরিমাণং ঊর্ধ্বং অধো চ তির্যং চ সংবাদং অবেরমসপত্তং भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वबुद्धानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वधर्मानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सब्बसङ्गानो भावेन सदा सत्ये भवन्तु ते साधु সাধু साधु সাধু साधु সাধু। साधु এখন মঙ্গলাচরণ করলেন বাবু ধীমান বড়ুয়া। সবার পক্ষ পঞ্চশীল থেকে এখন পঞ্চশীল প্রার্থনা করবেন উপাসিকা স্বপ্নরানী বড়ুয়া মাসি, রাঙ্গামাটি থেকে। নমস্কার। साधु 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 बुद्धां वन्दामि धम्मां वन्दामि संघां वन्दामि अहं वन्दामि सर्वदा द्वितीयम्पि बुद्धां वन्दामि धम्मां वन्दामि संघां वन्दामि अहं वन्दामि सर्वदा तात्यम्पि बुद्धां वन्दामि धम्मां वन्दामि संघां वन्दामि अहं वन्दामि सर्वदा ओकाशा वन्दामि भन्ते द्वारतेन कथं सब्बं अपराधं क्षमतु मे भन्ते सङ्गो द्वितीयम्पि ओकाशा वन्दामि भन्ते द्वारतेन कथं सब्बं अपराधं क्षमतु मे भन्ते सङ्गो तात्यम्पि ओकाशा वन्दामि भन्ते द्वारतेन कथं सब्बं अपराधं क्षमतु मे भन्ते सङ्गो ओकाशा अहं भन्ते शरणेन सह पञ्चशीलं धम्मं याचामि अनुगहं गत्वा शिलान्देता मे भन्ते द्वितीयम्पि ओकाशा अहं भन्ते शरणेन सह पञ्चशीलं धम्मं याचामि अनुगहं गत्वा शिलान्देता मे भन्ते तथ्यम्पि ओकाशा अहं भन्ते शरणेन सह पञ्चशीलं धम्मं याचामि अनुगहं गत्वा शिलान्देता मे भन्ते। এখন পঞ্চশীল প্রদান করবেন আজকের পূজনীয় ধর্মদেশক ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। यमहं वदामि तं वदेता भन्ते नमो तस्सा भगवतु अरहतु सम्मा सम्बुद्धास्सा नमो तस्सा भगवतु अरहतु सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतु अरहतु सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतु अरहतु सम्मा सम्बुद्धस्सा बुद्धं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि
Sangam Sharanang Gacchami. Sangam saranang gacchami. Dutiyampi Buddhang Sharanang Gacchami. Dutiyampi buddham saranang gacchami. Dutiyampi Dhammang Sharanang Gacchami. Dutiyampi dhammam saranang gacchami. Dutiyampi Shangang Sharanang Gacchami. Dutiyampi sangam saranang gacchami. Tatiyampi Buddhang Sharanang Gacchami. Tatiyampi buddham saranang gacchami. Tatiyampi Dhammang Sharanang Gacchami. Tatiyampi dhammam saranang gacchami. Tatiyampi Shangang Sharanang Gacchami. Tatiyampi sangam saranang gacchami. Sharana Sampunnang Mama bhante Panatipata Veramani Sikkhapadang Samadhiyami. panadipata veramani sikkhapadang samadhiyami. Adinadana Veramani Sikkhapadang Samadhiyami. Innadana veramani sikkhapadang samadhiyami. Ameshu Mityasaka Veramani Sikkhapadang Samadhiyami. Kamesu misasara veramani sikkhapadang samadhiyami. Mushavada Veramani Sikkhapadang Samadhiyami. Musavada veramani sikkhapadang samadhiyami. Shura Merya Majja Pamadattana Veramani Sikkhapadang Samadhiyami. Surameraya majja pamadatana veramani sikkhapadang samadhiyami. Sadhu 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 Imangti Sharana Saddhing Pancha Shilang Dhammang Sadhukang Sulokitang Katva Apamadena Shilang Sampadeta. Bhante Gadena Shilata Nichang Buddha Pachayino Sattaro Dhamma Vaddhanti Ayuvannang Shukang Balang Ayurarga Sampatti Sangha Sampatti Me Basa Yatapi Nibbana Sampatti Eminate Samijjatuti. সাধু সাধু সাধু। sadhu. এখন ভাবনা 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন ITSS পেজের ধর্ম বিষয়ক উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত আশ্বিন বুদ্ধরূপ স্থবির বান্তিকে বন্দনা জ্ঞাপন করছি। বসেন, সুন্দর করে সোজা হয়ে বসেন, সবসময় সোজা হয়ে বসবেন। মর্মের দণ্ড ঘাড় সোজা রাখবেন, বাম হাতের উপর ডাইন হাত রাখেন। শুধু চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাস, নাসিকার অগ্রভাগে শ্বাস প্রশ্বাস লক্ষ্য করে আপনারা একাগ্রতার সহিত স্মৃতি করেন। বাতাস ঢুকতেছে জানবেন, বাইরের চেয়ে জানবেন। যে মুহূর্তে যেরকম ভাবে শ্বাস প্রশ্বাস হয় ঠিক সেইভাবে জানবেন। একটা নিমিত্ত শ্বাস প্রশ্বাস শুরু করেন, একাগ্রতা দিয়ে শুরু করেন। প্রত্যেকটা মুহূর্ত জানার চেষ্টা করবেন। ভবতু সর্বমঙ্গলং রাক্কান্তু সর্বদেবতা সর্ববুদ্ধানুভাবেন সদা সত্যি ভবন্তু তে। ভবতু সর্বমঙ্গলং রাক্কান্তু সর্বদেবতা সর্বধর্মানুভাবেন সদা সত্যি ভবন্তু তে। ভবতু সর্বমঙ্গলং রাক্কান্তু সর্বদেবতা সর্বসংঘানুভাবেন সদা সত্যি ভবন্তু তে।
দুরঙ্গমং একাচরণ অশরীরং গুহাশয়ং হে চিত্তং স্বয়মেশ্বন্তি মুখ্যন্তি মারবন্দনা। দুর্গমনীয়, একা বিচরণকারী, অশরীরী, হৃদয় গুহায় যার আশ্রয়, এই চিত্তকে মনকে যারা সংযম করতে পেরেছেন তারাই মারের বন্ধন থেকে মুক্ত হইতে পারেন। এখন স্মৃতি সহকারে চোখ খুলে বসেন, পরবর্তী কার্যক্রম শুরু হবে। সাধু সাধু সাধু। সাধু আন্তর্জাতিক সাধু সাধু। ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান করবেন ITSS পেজের ধর্ম বিষয়ক উপদেষ্টা বিদর্শনাচার্য শ্রদ্ধেয় ভদন্ত আশ্বিন বুদ্ধরক্ষিত স্থবির বান্তে, বড়ইবাগান, পশ্চিম খুলশী মহানগর, চট্টগ্রাম। আমি পূজনীয় ভান্তেকে বন্দনা সহ পূজা জ্ঞাপন করছি আজকের ধর্মদেশনা দান অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বন্দনা ভান্তে। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। ত্রিকালের শাস্তা, জগৎগুরু, মহাজ্ঞানী, দুঃখমুক্তির পথ প্রদর্শক, দেবমানব পূজ্য ধর্মরাজ অরহত তথাগত সম্যক সম্বুদ্ধকে সশ্রদ্ধা বন্দনা জানাচ্ছি। ITSS এর আমাদের আশীর্বাদক ভারতীয় ষষ্ঠ সংঘরাজ দিকপাল মহাত্মা বান্তের উদ্দেশ্যে নতশ্রী বন্দনা জানাচ্ছি। ITSS এর প্রধান উপদেষ্টা শ্রদ্ধা ইন্দ্রবংশ বান্তের প্রতি নতশ্রী বন্দনা জানাচ্ছি।
এবং অপরাপর সদনের ধারক বাহক গুণোত্তম বৃক্ষ সংগ্রহের উদ্দেশ্যে নত শিরে বন্দনা জানাচ্ছি। সমন্দের প্রতি স্নেহাশিস আইটিএস এর প্রতিষ্ঠাতা মিলন উপদেষ্টা মন্ডলী, দেশি বিদেশি লিডারগণ, উপস্থাপক বৃন্দ সহ আইটিএস এর পরিবারভুক্ত সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে ধর্ম দর্শনের জন্য আমাকে আপনারা আহ্বান করেছেন। এই মুহূর্তে যেই সমস্ত সম্মানিত শ্রোতা মন্ডলী উপস্থিত আছেন সধর্ম দর্শনা শোনার জন্য, আপনাদের উপস্থিতির জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশনার সমারম্ভে জন্ম জন্মান্তরে সঞ্চিত পুণ্য রাশি আপনাদের সবার উদ্দেশ্যে সমভাবে উৎসর্গ করছি। এই পুণ্যের প্রভাবে আপনাদের সার্বিক জয় মঙ্গল হোক এই প্রত্যাশা করছি। আপনারা সাধুবাদের সহিত অনুমোদন করুন। সাধু 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 সাধু। এখন কঠিন গানের মাঝে এখন আসলে প্রত্যেক দিকে সঙ্গে খুব ব্যস্ত আছে, তাই আমিও ব্যস্ত আছি, সেজন্য বেশি আহ, সময় নেব না, যেহেতু সকাল থেকে এখন পর্যন্ত পর্যায়ে পূজনীয় ধর্ম দর্শক ভান্তে, সাউন্ডটা আসছে না, বোঝা যায় না বান্তে। সান বোঝা যাচ্ছে না, এখন বোঝা যায়? হ্যাঁ বান্তে, এখন বোঝা যায়। আচ্ছা ঠিক আছে, এখন যদি বোঝা যায় তাহলে ভালো। এই, কেন যে বোঝা যাচ্ছে না হেও বুঝি না, কি কারণ কি হইলো কোনো জানে। তো, চেষ্টা করব। এখন বোঝা যাচ্ছে না? এখন বোঝা যায়। হ্যাঁ স্পষ্ট বান্তে। আচ্ছা ঠিক আছে, আজকে আমি দেশনা করব, মানে অল্প কথায় আসব বলতে কি বোঝায়, আসব কি কি, হ্যাঁ এগুলার উপরে আজকে দেশনা করব। আসব, আসব হইলো, এগুলো হইলো চিত্ত চৈতসিকের ব্যাপার। এই আসবগুলি চিত্ত চৈতসিক, আপূর্বক সব শব্দে আসব যোগ করা হয়েছে। অর্থ অবধি বা পর্যন্ত, হচ্ছে অবধি বা পর্যন্ত, অর্থাৎ যে চৈতসিক ভবাগ্র পর্যন্ত প্রবাহিত হয় সেগুলি হচ্ছে আসব। অর্থাৎ ভবনিম্ন ওবিসি হইতে ভবাগ্র অরুভব পর্যন্ত চক্রাকারে সত্যগণ আসবের দ্বারা সংহৃত। অর্থাৎ এই যে চারি অপায় দুর্গতি ভূমি, সেখান থেকে অরু ব্রহ্মলোক পর্যন্ত, মানে সত্যগণকে যে যে কর্মের দ্বারা মানে গুণ্যমান হিসাবে জন্ম জন্মত পরিক্রমা করে, সে সেটা হচ্ছে আসব। আসবত্ব মত্ততা, সুরাদি, মাদকতা, মোহগ্রস্ততা বা সংজ্ঞাহীনতা আসবের এগুলা পরিশব্দ। সেই হিসাবে যে চৈতসিক সত্যগণকে ভব হইতে ভবান্তরে জন্ম মৃত্যুর আকারে মহান্ধ করে রাখে, সেগুলি হচ্ছে আসব। আসব চারি প্রকার: কামাসব, ভবাসব, দৃষ্টাসব, অবিদ্যাসব। আসবের আরেক কথায় বুঝতে হবে আসক্তি, যেটার মধ্যে মানুষ মোহগ্রস্ত হয়ে যায়, আসক্ত হয়ে যায়, হ্যাঁ সেগুলি। আর এগুলির দ্বারাই কর্ম হয়, করে করে সংস্কার হয়ে যায়। সংস্কার হওয়া মানে জন্মের হেতু সৃষ্টি করা, হেতু সৃষ্টি করা। আসব মানুষকে কি করে দুর্গতি ভূমিতে নিয়ে যায় এবং দুঃখ কষ্ট দেয় এই আসবের কারণে, আসক্ত হওয়া। তো সেজন্য এগুলি আবার চার প্রকার। আমাদের লক্ষ্যটা কি? দুঃখ থেকে মুক্তি। তো দুঃখ থেকে দুঃখ হয় কেন? এই আসব বা আসক্তির কারণেই আমরা দুঃখের মধ্যে বারবার নিপতিত হয়ে গুণ্যমান গুণ্যমান অবস্থায় ঘুরতেছি, ভব থেকে ভবান্তরে, জন্ম থেকে জন্মান্তরে, বের হতে পারছি না। আমরা এর থেকে বের হতে পারতেছি না। তো এই আসব চার প্রকার: কামাসব, ভবাসব, দৃষ্টাসব, অবিদ্যাসব। কথা শোনা যায়? শুনতেছেন? হ্যাঁ, শোনা হ্যাঁ যায় বান্তে, বান্তা। স্পষ্ট স্পষ্ট বান্তে। হ্যাঁ, তাহলে আসব সম্পর্কে একটা ধারণা পাইছেন তো আপনারা? এখন সব চারি প্রকার: কামাসব, ভবাসব, দৃষ্টাসব, অবিদ্যাসব। আচ্ছা, এক কথায় বুঝে নিবেন, আসব মানে আসক্তি, যে কোনো বিষয়ের উপরে আসক্ত হওয়া, লেগে থাকা, মুহ্যমান হওয়া থাকা, মত্ততা সৃষ্টি করা। যেমন নেশা করে, নেশার মধ্যে একটা আসক্ত, এরকম আর কি।
যে যেটার মধ্যে আসক্ত হয়। তো আসক্ত যে সব রকম যে একরকম হবে সবার জন্য এটা না, যার যেটার মধ্যে আসক্তি। তো এখন কামাসব, কামাসব হলে সরেন্দ্রিয়ের তৃষ্ণাই কামাসব। কাম মানে কামনা থেকে কাম, যে কোনো বিষয়ের কামনা হইতে পারে। এই কামনাগুলো আসে কোত্থেকে? আভ্যন্তরীণ ইন্দ্রিয়গুলি, যে সরেন্দ্রিয় আছে, এই সরেন্দ্রিয়গুলি যখন বাহ্যিক ছয়টা যে আলম্বন বা বিষয় আছে তাদের সাথে যখন স্পর্শ হয়, বেদনা হয়, বেদনায় তৃষ্ণা হয়, আসক্ত হয়। এই সরেন্দ্রিয়ের তৃষ্ণাই কামাসব। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা কায়া মন, এই সরেন্দ্রিয় যে আলম্বন বা ক্ষেত্র, রূপ শব্দ গন্ধ রস স্পর্শ ভাব বা ধর্ম, এগুলির দ্বারা আবিষ্ট হয়ে কি তখন কি হয়? ওই মিলন হইলে, স্পর্শ হইলে বেদনা, বেদনার প্রতি বেদনায় তৃষ্ণার সৃষ্টি হয়ে যায়। তো এগুলো তৃষ্ণা হইলে, তৃষ্ণা তো থেমে থাকে না, তৃষ্ণার কারণ উপাদান মানে বাস্তবায়ন করে, বাস্তবায়ন করলে সংস্কার হয়। তখন কাম দুর্গতিভূমি, কাম অসুগভূমি, এরা যে যেটার মধ্যে করে, হ্যাঁ, সবসময় যে অকুশল তাও না, এর মধ্যে কুশল হয়ে যায়। তো কুশল হলে সুগতি ভূমিতে হয়, আর অকুশল হলে দুর্গতি ভূমিতে হয়। তো সাধারণত যেহেতু আমরা মার আক্রান্ত, মার মানে অশুভ শক্তি, আর মারের কাজ হচ্ছে অকুশল কর্ম করা, সুতরাং বেশিরভাগ তো অকুশল কর্মই সৃষ্টি হয়, সেজন্য আমাদের দুঃখ হয় এবং দুর্গতি ভূমিতে পতিত হইতে হয় মারের প্রলোভনে। কাম ও দুর্গতি ভূমি হলো চারটা: নরক, অসুর, তির্যক, প্রেত। আর সুগতি ভূমি বলতে দুর্লভ মনুষ্যলোক এবং 6টা স্বর্গ, এই হচ্ছে কাম ও সুগতি ভূমি। এই 11 প্রকার কামভূমিতে, কামলোক 11টা আর কি, এই 11 প্রকার কামভূমিতে প্রলোভিত কামাসব সত্যগুণ। কিভাবে? ওই কামার প্রতি আসক্তর কারণে। তো ওই কাম বলতে শুধু স্ত্রী জাতি পুরুষ জাতির মিলন না, যে কোনো কিছুর কামনা থেকে কাম। কামাসব অনাগামী মার্গ পর্যন্ত প্রবাহিত হয়। এই কামাসব কিন্তু অনাগামী মার্গ পর্যন্ত বিদ্যমান, শ্রোতাপত্তিতেও থাকে, সক্রিয়তাগামীতে থাকে, অনাগামী পর্যন্ত। অনাগামী মানে মার্গ পর্যন্ত এটা থাকে। ফল হইলে তখন আর এটা থাকে না। এ, মানে অরহত্ব লাভের পর এটার পরিসমাপ্তি ঘটে। তো এরপরে ভবাস্যব। ভবাস্যব হচ্ছে আহ, রূপভোগ ও রূপভোগের প্রতি আসক্তি। যেমন বোধজনে আমরা স্বর্গে যেতে চাই, আবার রূপ ব্রহ্মভূমিতে যাইতে চাই, অরূপ ব্রহ্মভূমিতে যাইতে চাই, এটার নাম হচ্ছে ভবাস্যব। ওই রূপ ব্রহ্মভূমি 16টা, অরূপ ব্রহ্মভূমি 4টা, এই 20টা রূপ অরূপ ভূমিতে যাওয়ার যে ইচ্ছা, এটা হচ্ছে কি? ভবাস্যব। মানে ওই ব্রহ্মলোকে যাবার যে আসক্তি, এটা ভবাস্যব। অর্থাৎ এই সমস্ত ভাবে উৎপত্তির আকাঙ্ক্ষা। 16 প্রকার উপভূমি এবং 4 প্রকার অরূপভূমি, এই 20 প্রকার ভব বা লোকের নির্বিকারে, মানে কি সুখের প্রতি নন্দীরাগ স্বগত ধ্যান অবস্থা। আর তবে আরেক কথা, এই ব্রহ্মলোকে যাইতে হলে ধ্যান লাগবে, ধ্যান ছাড়া হবে না, ধ্যান ছাড়া হবে না। যারা ধ্যান করে তারাই শুধু এই ব্রহ্মলোকে উৎপন্ন হইতে পারে, এবং সেখানে গিয়ে ধ্যান সুখ ভোগ করা, এই হচ্ছে ভবাস্যব। তো ভবাস্যবের আলম্বন নিজের সত্য বা অস্তিত্ব। ভবাস্যব অরহত্ব মার্গ পর্যন্ত কি হয়? প্রবাহিত হয়। অরহত্ব ফল চিত্তেই তার বিলুপ্তি ঘটে। অর্থাৎ অরহত্ব ফল না হওয়া পর্যন্ত এগুলা থাকে, কারণ অরহত্ব ফল হইলে তো তৃষ্ণা আসক্তি শেষ হয়, এছাড়া তো তৃষ্ণা আসক্তি থেকে যায়। ভবাস্যব মানে কামাসব মানে 11টা কামভূমিতে উৎপন্ন হওয়া, ভবাস্যব মানে রূপরূপ 20টা রূপব্রহ্ম উৎপন্ন হওয়া। আর দৃষ্টাসব কোনটা? দৃষ্টি বলতে অজ্ঞানের ধারণা, মিথ্যা অপবাদ, অকল্যাণকর উক্তি, বিপরীত দর্শনকে বোঝায়। ভ্রান্ত, অর্থাৎ এক কথায় মিথ্যা দৃষ্টি, ভ্রান্ত ধারণা, এগুলো হলো দৃষ্টাসব। মিথ্যা দৃষ্টিগত সত্যগণ কি করে? ইহকাল পরকাল মানে না, এরা ইহকাল আছে পরকাল আছে এগুলা মানে না, সর্বদা ব্রহ্মাণ্ড এ সংসার আবর্তে এরা হাবুডুবু করে, খাও দাও পুত্তি করো, মৃত্যুর পরে কিছু নাই, এই ধরনের একটা মানে ধারণাও তাদের থাকে।
এই জন্য তারা ইহকাল পরকাল কোনো মানে জ্ঞান নাই। এই দুঃখ যে কত সুদূর প্রসারী, এগুলা আসলে ভাষায় বর্ণনা করা যাবে না। ব্রহ্মজাল সূত্রে মহাজ্ঞানী বুদ্ধ ৬২ প্রকার মিথ্যাদেশের মতবাদের উল্লেখ করেছেন। এটা সূত্র পিটকে এগুলো আছে ব্রহ্মজাল সূত্রে। এই দৃষ্টিজাল ভেদ করতে সক্ষম না হলে পৃথিবীর বহু গবেষক, দার্শনিক, সাধক, জটিলগণ অসার অযৌক্তিক কি দৃষ্টান্ত দ্বারা আত্মাকে প্রমাণ সিদ্ধ করার অপবাস করে। তারা মনে করে যে তাদের সঠিক জ্ঞানের অভাবে তারা কি করে, আত্মাকে তারা স্বতঃসিদ্ধ বলে স্বীকার করে নেয়। কিন্তু মহাজ্ঞানী বুদ্ধই একমাত্র জ্ঞানী ছিলেন, সম্যক দৃষ্টি সম্পন্ন, আত্মাকে আত্মা নয়, সত্য নয়, জীব নয়, অনাত্মা প্রমাণ করেছেন। কিন্তু বুদ্ধ বুদ্ধ যুক্তি দ্বারা সকল বিষয় খণ্ডন করে তাদের সত্য প্রমাণ করেছেন। ওই যে ৬২ প্রকার মিথ্যা দৃষ্টি, ভ্রান্ত ধারণাগুলি। এই ৬২ প্রকার মিথ্যা দৃষ্টি হচ্ছে দৃষ্টাসব। দৃষ্টাসবের আলম্বন হচ্ছে অবিনশ্বর আত্মা। আত্মা অবিনশ্বর। হ্যাঁ, সুতরাং এইসব ধারণা গুলিও আমাদেরকে কি করে, জন্ম জন্মান্তরে মিথ্যা দৃষ্টিতে দ্বারা কর্ম করে করে ভব থেকে ভবান্তরে বারবার সংস্কার বৃদ্ধি করে জন্ম হইতেছে। এরপর হচ্ছে অবিদ্যাসব। অবিদ্যা মানে কি? অজ্ঞতা, না জানা। কি না জানা? বুদ্ধ বলছেন চতুষ্পশ্চ বিনিমিত্ত ধাম্মা নামনাত্তি। জগতের মধ্যে চতুরার্য সত্য ব্যতীত আর কোনো ধর্ম নাই। কিন্তু যারা ওই ওই অবিদ্যাসব মানে অজ্ঞতা, মূর্খতা, তারা চারিয়ার্য সত্য, কার্যকারণ নীতি এবং দুঃখ হইতে নিষ্ক্রমের পথ এরা জানে না, না বুঝে না। কেন? অবিদ্যার কারণে, অজ্ঞতার কারণে। এটা নিঃসীম মানসিক অন্ধকার। জগতের ভোগ লালস এরা জগতের ভোগ লালসায় বিমুগ্ধ সত্যগণ দশ ক্লেশ ধর্ম কি? লোভ, দেশ, মোহ, মান, মিথ্যাদৃষ্টি, বিচিকিৎসা, হীনমিদ্য, অধ্যতকৃত্য, ওরি, অনপত্রপা। এই ১০ প্রকার ক্লেশ ধর্মকে বা অকুশল চৈতসিককে আলম্বন করে দুঃখ সমুদ্রে লক্ষ্যহীনভাবে ভেসেই চলেছে। কে এর কে এর নিয়ন্তা? কেন এই বিচিত্র সংসার? কোথায় তার আরম্ভ, কোথায় তার শেষ? সংসার যেন একটি অবিদ্যার মায়া নিকেতন। অবিদ্যাসব, এই যে এই যে অবিদ্যাসব উপরে যে তিনটি, এর সাথেও জড়িত থাকে ওই কামাসব, ভবাসব, দৃষ্টাসব। এগুলোর মধ্যে অবিদ্যাসব যুক্ত। অবিদ্যা মানে অজ্ঞতা। অজ্ঞতা, না জানা, সঠিকভাবে না জানা, অর্থাৎ চতুরার্য সত্য না জানা, কার্যকারণ নীতি না জানা, জন্মমৃত চক্র, তারপর আর্যষ্টাঙ্গিক মার্গ না জানা, ওই যে বুদ্ধি প্রক্রিয় ধর্ম, বুদ্ধি জ্ঞান লাভের প্রয়াস না জানা। এইসবগুলি, এগুলা দশক ক্লেশের আবর্তে পড়ে পড়ে হাবুডুবু করছে, সংসারে বারবার জন্মগ্রহণ করে। কেন? অজ্ঞতার কারণে। তো আমাদের মধ্যে তো অজ্ঞতা রয়ে গেছে। আমরা সঠিক নির্বাণ কি? আমার লক্ষ্য হচ্ছে দুঃখ থেকে মুক্তি। দুঃখ মুক্তি হবে কেন? নির্বাণ গেলে। নির্বাণ কি? জন্মরোধ। তো জন্ম হয় কেন? সংস্কারের কারণে। সংস্কার আসে কোত্থেকে? কর্ম থেকে। তো কর্ম আসে কোত্থেকে? আভ্যন্তরীণ ইন্দ্রিয়গুলি বাহ্যিক আলম্বন বিষয়ের সাথে স্পর্শে বেদনা, বেদনায় তৃষ্ণা, তৃষ্ণার কারণে কর্ম হয়, সংস্কার হয়। তো এইগুলো তো আমরা জানতেছি না আমাদের অজ্ঞতার কারণে। আমরা মুখে মুখে বলতেছি নির্বাণ, অথচ কর্ম করে করে সংস্কার বাড়িয়ে জন্মের বীজ বাড়াচ্ছি। এইটাও তো আমরা জানতেছি না আমাদের অজ্ঞতার কারণে। হ্যাঁ, এগুলো তো অবিদ্যা সব বলা হয়। অর্থাৎ চৌদ্দরাজ্য সম্পর্কে কোনো জ্ঞান নাই, আর্যষ্টাঙ্গ মার্গ দুঃখ মুক্তির পথ জ্ঞান নাই, কার্যকারণ নীতির কোনো জ্ঞান নাই, জন্মমৃত্যু চক্রের কোনো জ্ঞান নাই। ফলে এরা বেরোতে পারতেছে না অবিদ্যার কারণে, অবিদ্যার আসক্তির কারণে। যাও, আজকে আমি শুধু এই আসক্তি গুলার থেকে যতক্ষণ পর্যন্ত মুক্ত হওয়া না হবে, মুক্ত হইতে না পারবো, উত্তীর্ণ হইতে না পারবো, ততক্ষণ আমাদের নির্বাণ আসবে না, দুঃখ মুক্তি আসবে না, জন্ম জন্ম বন্ধ হবে না, জন্ম বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সুতরাং আসক্তি জানা, মানে আসক্তি হওয়া, কোনো বিষয়ের প্রতি মধ্যমান হয়ে যাওয়া, এগুলি আমাদের জানতে হবে, বুঝতে হবে এবং এগুলোর থেকে আমাদের উচ্চারণ
ঘটাতে হবে। এই সুপনা দেশনা পরে কথা বলব, পরে কথা বলব। তো এই হচ্ছে অবস্থা। তো আজকের আলোচনা আমি আর দীর্ঘায়িত করব না। আপনারা আসক্ত কি সেটা জানেন, কোনো বিষয়ের প্রতি আসক্ত হবেন না, মুহ্যমান হবেন না। যদি আসক্তি আসে, মনের ভিতরে তৃষ্ণা আসে, সাথে সাথে জানবেন আসক্তি উৎপন্ন হয়েছে বা তৃষ্ণা উৎপন্ন হয়েছে, জানলে তখন সেটা আর অগ্রগামী হবে না। আর কোনো বিষয়ের প্রতি কামনা বাসনা রাখবেন না। এই স্বর্গে যাওয়া, ব্রহ্মলোকে যাওয়া, হ্যাঁ, বারবার আশা, এই করা সেই করা, এইসব কোনো আহ, আসক্তি কামনা বাসনা রাখবেন না। সুতরাং এই চারটে আসক্ত সম্পর্কে ভালোভাবে জানবেন। এগুলার থেকে আপনারা উত্তরণ ঘটানো আহ, বা এগুলার থেকে বিমুক্তি বা দূরে থাকা, সরে থাকা চেষ্টা করবেন। এটা এইসব বিষয় জানতে হবে এবং এগুলার থেকে সেভাবে দৃঢ় মনের মধ্যে যখন যেটা উৎপন্ন হয় সেভাবে স্মৃতি করে করে এগুলার থেকে উত্তরণ ঘটাতে হবে। এটাই, আর দীর্ঘায়িত করব না। আমি আজকে আসক কাকে বলে, আসক কয় প্রকার, এই আলোচনা এখানে শেষ করলাম। এই আলোচনার পরিপ্রেক্ষিতে যে জ্ঞান এবং পুণ্য উৎপন্ন হয়েছে, এই জ্ঞান পুণ্যের প্রভাবে আমাদের মিথ্যা দৃষ্টি বান্ধনা দুর্বৃত হোক, সম্যক দৃষ্টি সম্যক জ্ঞান উৎপন্ন হোক। এই দুর্লভ মনুষ্য জন্য যাতে আমরা আহ শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করে যাতে নির্বাণে হতে পারতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক, শান্তিতে বসবাস করুক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক। সাধু 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 সাধু। পূজনীয় ভান্তে, সাধু সাধু। এতক্ষণ পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন, যা আমাদের প্রত্যেকের অজানা ছিল। আজ পূজনীয় ভান্তের আলোচনার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম। পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই আইটিএসএস পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্ত। মঙ্গল। গতকাল গতকাল মজলিশপুর গেছিলাম তো, মজলিশপুর। ভান্তে। এখন পুণ্যদান উৎসর্গ করবেন উপাসিকা মমতা বড়ুয়া মহাদয়া দিদিকে আহ্বান করছি পুণ্যদান উৎসর্গ করার জন্য। আমি সর্বপ্রথমে তথাগত গৌতম বুদ্ধের চরণে বন্দনা এবং যে সকল ভান্তেরা আছেন সশ্রদ্ধ ভান্তেদের প্রতি আমার সশ্রদ্ধ বন্দনা জানাই এবং উপাসক উপাসিকাদের আমার শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আমি পুণ্যদান অনুমোদন করছি। ইদাং নো ইয়াতিনাং হতো সুখিতা হন্তো জ্ঞাতায়। ইদাং নো ইয়াতিনাং হতো সুখিতা হন্তো জ্ঞাতায়। আয়ু ইদাং নো ইয়াতিনাং হতো সুখিতা হন্তো জ্ঞাতায়। উন্নামে উদকাং মাট্টাং যথা নিন্নাং পাততি। एवमेव ऋतो दिन्नां पेतानां उपकापति। यथा वारी बहापुरा परिपुरन्ति सागरं। एवमेव ऋतो दिन्नां पेतानां उपकापति। एतावता जायामेहि सम्पदं स्वे सम्पदं। सब्बे देवा सब्बे सत्ता सब्बे भूता अनुमोदन्तु सब्ब सम्पत्ति सिद्ध्या। आकदत्तस्य बुम्भट्टा देवनागा महेतिका पुयन्तां अनुमोदित्वा चिरं रक्षन्तु बुद्धशासनं। चिरं रक्षन्तु बुद्धदेशनं। चिरं रक्षन्तु मां परं। इमिना पुयकम्मेन मामे बाला समागमो शतं समागमायोतु यावनिब्बानं पत्या। इदं मे दानां इदं मे शीलां इदं मे पुय्यां आसुभाकायावहं निब्बानस्सा।
পাচ্চায় হোতু ভবাতু তিষ্ঠাতু সাধু 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 সাধু। সাধু। এখন অভিমত প্রকাশ। পূজনীয় ভান্তের আলোচনার প্রেক্ষিতে কারো যদি কোনো কিছু জানার বাকি থাকে পূজনীয় ভান্তের মাধ্যমে জানতে পারবেন। এখন অভিমত প্রকাশ করবেন উপাসিকা স্বপ্নারানী বড়ুয়া, মাসি, রাঙ্গামাটি থেকে। নমস্কার মাসি। সাধু সাধু সাধু। আমি প্রথমে মহাকারুণিকতা থাকত সম্যক সম্বুদ্ধকে নত শিরে বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি আমাদের বড় ভান্তে ভারতের ষষ্ঠ সংজ্ঞারাজ দিকপাল মহাতেরো ভান্তেকে। বন্দনা জানাচ্ছি ITS এর সংযুক্ত সকল ভিক্ষু সংঘদেরকে। বন্দনা জানাচ্ছি আমাদের ইন্দ্রবংশ প্রত্যেক দিন এই আমাদের অনুষ্ঠান শুরু করেন এবং শেষ করেন। আর বন্দনা জানাচ্ছি আজকের ধর্মদেশক গান থেকে শ্রী বন্দনা জানাচ্ছি। আর আমাদের শিক্ষক ভাই বোনদেরকে আমি মৈত্রীময় স্নেহ আশীর্বাদ জানাচ্ছি। আজকে ভাবতে এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে আশঙ্কা সম্পর্কে এত সুন্দর করে সংক্ষিপ্ত কিন্তু অনেক অনেক প্রয়োজনীয় অনেক দরকারি একটা দেশনা দিয়েছেন। আসব কি আসব কয় প্রকার ও কি কি। আসব 4 প্রকার বলতে ভান্তে কাম আসব, ভব আসব, দৃষ্টি আসব ও বিদ্যা আসব। কাম আসব যে কোনো কিছু থেকে আমরা উৎপন্ন হতে পারে। চক্ষু, কর্ণ, নাসিকা ইত্যাদি থেকে আমাদের কাম আসব উৎপন্ন হতে পারে। কাম আসব হলে কাম দুর্গতি ভূমি, কাম সুগতি ভূমি ভূমিতে উৎপন্ন হতে পারে। 11 প্রকার কাম ভূমিতে জন্মগ্রহণ করে। আর ভব আসব বলতে যে বানতে রূপ রূপ ব্রহ্মভূমি ও রূপ ব্রহ্মভূমি ধ্যান ছাড়া হয় না। ভব আমরা অরহত পর্যন্ত ভব অরহত পর্যন্ত যেতে পারে। আহ, কিন্তু ধ্যানের প্রয়োজন আছে, প্রত্যেকটা কিছু ধ্যানের প্রয়োজন আছে। দৃষ্টি আসব সম্পর্কে বলতে মিথ্যা দৃষ্টি, ভ্রান্ত দৃষ্টি সম্পন্ন ব্যক্তিরাই ইহকাল পরকাল বিশ্বাস করে না। তাদের সঠিক জ্ঞানের অভাব, আহ, আলম্বনে সঠিক আলম্বনে অভাব। তারপরে আহ, তারপরে ভান্তে বলছে যে অবিদ্যা আসব, অজ্ঞানতা, মূর্খতা। এরা চারি আর্য সত্য বুঝে না। এরা লোভ, দেশ, মোহ, বিচিকিৎসা, দৃষ্টি, মান, মাশ্চর্য এই দশ ক্লেশে পরিপূর্ণ। এই ক্লেশে থেকে আবু খাচ্ছে। যেন আমি আমি ভান্তের বুদ্ধের কাছে প্রার্থনা করে আমরা যেন কোনো বিষয়ের প্রতি আসক্ত পরায়ণ না হয়ে আমরা যেন মিথ্যা দৃষ্টি সম্পন্ন না পরিহার করে সম্যক দৃষ্টি সম্পন্ন হতে পারি। পূজনীয় বান থেকে আবারও বন্দনা জানাইয়ে বানতে দীর্ঘায়ু নিরোগ সুস্থতা কামনা করছি। আবারও বান থেকে বন্দনা জানাইয়ে আমি আমার ক্ষুদ্র অভিমত এখানে শেষ করছি। সাধু 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 সাধু। মাসিকে আবারও নমস্কার জানাচ্ছি সুন্দর অভিমত ব্যক্ত করার জন্য। এখন অভিমত ব্যক্ত করবেন কলকাতা থেকে উপাসিকা মমতা বড়ুয়া মহাদয়া দিদি। হ্যাঁ, বাড়ি থেকে আমার বর্ণনা জানাই। আজকে বাড়িতে আসক সম্বন্ধে যে বললেন 4 প্রকার, কাম আসক, ভব আসক, দৃষ্টি আসক আর অবিদ্যা আসক। বাড়িতে কাম আসক বলতে বোঝালেন বাড়িতে রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ এই পঞ্চ কামগুণের গুণের প্রতি
কামছন্দ, কামরাগ, কামানন্দ, কামতৃষ্ণা, কামস্নেহ, কামজ্বালা, কামমূর্ছা, কামলালসা, এটিকে বলা হয় কাম আসর। এটা বইয়ের মধ্যে পড়েছিলাম। অর্থাৎ বলতে আমাদের ইন্দ্রিয়, ষড়েন্দ্রিয়, ওদের হ্যাঁ, আলম্বন ছয়টা: রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ, ভাব বা ধর্ম। এই এই হ্যাঁ, স্পর্শের কারণে অনুভূতি হয়, অনুভূতির থেকে কি হয়, বেদনা থেকে তৃষ্ণা, তৃষ্ণা বসে থাকে, তৃষ্ণা, আবার না, বাস্তবায়ন করে। হ্যাঁ, উপাদান বাস্তবায়ন, তো বাস্তবায়ন করলে হ্যাঁ, কর্ম হয়, সংস্কার হয়ে কর্ম, যায়, এই সংস্কার পুনর্জন্মের হেতু হয়ে যায়। এইভাবে জন্ম জন্ম বাড়তেছে। পর 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 হয়ে যাচ্ছে। কামাসবের আচ্ছা। লোকেরা, কামাসবের লোকেরা কোথায় ঘুরে? হুম, 11 লোকভূমিতে, 4টা দুর্গতি ভূমি, আচ্ছা, 4টা হ্যাঁ, মনুষ্য লোক আর 6টা স্বর্গে, এই 11টার ভিতরে বিচরণ করে কামাসব লোকেরা। আচ্ছা। আর ভব, ভব, ভব হচ্ছে মানে ওটাও ভব, তাই না? ভব মানে হ্যাঁ, ব্রহ্মকে বোঝানো হচ্ছে এখানে। হ্যাঁ, 16 হ্যাঁ, ব্রহ্মভূমি, 4টা ব্রহ্মভূমি। ওইখানে গিয়ে হ্যাঁ, দীর্ঘকাল ধ্যান সুখে অবস্থান করার যে চিন্তা চেতনা আসক্তি, সেটাকে হ্যাঁ, ভবাসব। এটা ধ্যান ছাড়া হবে না, ধ্যানের মাধ্যমে ব্রহ্মলোকে উৎপন্ন হয়। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে ভান্তে, খুব ভালো লাগলো, নতুন জিনিস জানলাম একটু। বন্দনা নেবেন ভান্তে। না না, আসব আসক্তির কারণেই তো আমরা দুঃখ ভোগ করতেছি, বারবার জন্ম পরি। হ্যাঁ, উম, এগুলোর থেকে উত্তরণ। সাধু, সাধু, সাধু। ধন্যবাদ ভান্তে দিদিকে। আপনি ভালো থাকবেন। ওকে, মঙ্গল হোক, ভালো থাকেন। হ্যাঁ, এখন অভিমত ব্যক্ত করবেন উপাসক প্রফেসর শ্রদ্ধেয় অমল বড়ুয়া দাদা। নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার দাদা। হম, আহ, তোমাকে শোনা যাচ্ছে দাদা? হ্যাঁ দাদা, স্পষ্ট। আচ্ছা, ঠিক আছে। আমি ক্ষমা চাই, আমি প্রফেসর না, সহযোগী অধ্যাপক দাদা। আহ, সহযোগী। আচ্ছা, যাই হোক, আমি প্রথমে আহ শ্রদ্ধা চিত্তে নতশিরে বন্দনা জানাই ত্রিলোক তথাগত সম্মুখ সম্বুদ্ধের পাদমূলে। আমি শ্রদ্ধা চিত্তে নতশিরে বন্দনা জানাই আমাদের আইটিএস গ্রুপের আহ পূজনীয় ভান্তে, আহ শ্রীমৎ দিকপাল মহাতেরো ভান্তের চরণে। আমি শ্রদ্ধা চিত্তে নতশিরে বন্দনা জানাই আমাদের আইটিএস গ্রুপের প্রধান সমন্বয়কারী আহ ইন্দ্রবংশস্থবির ভান্তের চরণে। আমি শ্রদ্ধা চিত্তে নতশিরে বন্দনা জানাই আমাদের আজকে সদ্ধর্মদেশক আহ আইটিএস ভিক্ষু সংঘ মনীষা বিদুষণ আচার্য আহ আশীন বুদ্রকৃত স্থবির বান্তের চরণে, এবং আইটিএস গ্রুপের অন্যান্য ভিক্ষু সংঘ এবং শ্রামণ সংঘ যারা আছেন সবার প্রতি আমার নতশিরে বন্দনা জানাই। এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের আইটিএস গ্রুপের শ্রদ্ধেয় কলাকুশলী, বিশেষ করে প্রতিষ্ঠাতা পরিচালক মিলন বড়ুয়া দাদা, উপস্থাপক কবির সিংহ দাদা, এবং আমাদের উপদেষ্টা মৃদুল গান্ধী সিংহ দাদা সহ অন্যান্য কলাকুশলী যারা আছেন, এবং যারা এই জুম প্ল্যাটফর্মে, ফেসবুক লাইভে বা ইউটিউব লাইভে যারা শ্রদ্ধেয় দাদা দিদি যারা আছেন, সবাইকে আমার নমস্কার এবং শ্রদ্ধা এবং মৈত্রীময় শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের আজকের পূজনীয় সদ্ধর্মদর্শক বান্তে আহ খুব চমৎকার ভাবে আসব সম্পর্কে অত্যন্ত সংক্ষিপ্তভাবে আলোচনা করলেও আসলে আহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে আমরা আসবক হয় আসবক হয়, বিশেষ করে বিভিন্ন ধর্মদর্শনায় বিভিন্ন আহ মানে মানে শ্রদ্ধেয় পূজনীয় বান্তেদের মুখে আমরা শুনে আসছি, কিন্তু আজকে বিস্তারিত আহ, ভাবে বান্তে আমাদের সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। বান্তে যেটা যেভাবে আহ, উপস্থাপন করেছেন আমি একটু সংক্ষিপ্তভাবে বলতে চাই। অর্থাৎ আসব অর্থাৎ এটা একটা চিত্ত বা চৈতসিক ব্যাপার। অর্থাৎ চারিপায়া দুর্গতি থেকে অর্থাৎ আমরা যে ভব হইতে ভবান্তরে ঘূর্ণায়মান হিসেবে তৃষ্ণাক্ষয়ের জন্য যে পরিভ্রমণ, সেটাকে আহ আসব অর্থাৎ আসক্তি,
আসক্তি বা মোহগ্রস্ততা হিসেবে বর্ণনা করেছেন। বিশেষ করে 4 প্রকার আসক্তির কথা আহ আহ বান্তে আমাদের সামনে দেশনা করেছেন। বিশেষ করে এই 4 প্রকার আসক্ত মধ্যে বিশেষ করে যে 4টি প্রধান আসব নির্বাণ লাভের পথে বাধা সৃষ্টি করে এবং সত্যকে বারবার জন্ম নিতে বাধ্য করে, সেগুলো হলো আহ আহ কামাসব, ভবআসব, দিত্যাসব এবং অবিদ্যাসব। অবিদ্যাসব, অবিদ্যা বানতে, শ্রদ্ধেয় পূজনীয় বানতে, বন্দনা বানতে, এটা কি অবিদ্যাসব না অবিদ্যাসব? আমি অবিদ্যা, 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 অবিদ্যা মানে অজ্ঞতা আর কি। আচ্ছা অজ্ঞতার আচ্ছা, জন্য জি, বানতে, হ্যাঁ। অবিদ্যা মানে তো না জানা, কি না না জানা, জানা। না হ্যাঁ, জানা, না জানা, চতুরার্য সত্য না জানা, আর্য অষ্টাঙ্গ মার্গ দুঃখ মুক্তির পথ না জানা, কার্যকারণ নীতি জন্মচক্র না বানতে। জানা, হুম। আহ, এই মানে অত ওই বুদ্ধি বিজ্ঞান, বুদ্ধিবিদ্যা না জানা, এইগুলা আর কি। জি। বানতে, আহ, বানতে যেভাবে দর্শনা করেছেন, আমি যা একটু বলি, সেটা হচ্ছে বানতে ভুল ত্রুটির ক্ষমা প্রার্থনীয়। ষড়ইন্দ্রিয়ের বাহ্যিক যে আলম্বন, অর্থাৎ যে তৃষ্ণা, সেটাই কামাসব। অর্থাৎ তৃষ্ণা, বিশেষ করে কামাসব হলো পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে প্রাপ্ত সুখের প্রতি প্রবল আসক্তি বা কামনা। চোখ, কান, নাক, জিভ, ত্বক, এই 5 ইন্দ্রিয়ের দ্বারা প্রাপ্ত দর্শন, শব্দ, গন্ধ, স্বাদ, স্পর্শের আনন্দকে আঁকড়ে ধরে থাকার যে ইচ্ছা, অর্থাৎ এই কামাসবের মাধ্যমে আমাদের বিশেষ করে মানুষকে বা সত্যগণকে জাগতিক আনন্দ ও ভোগ বিলাসের প্রতি প্রবলভাবে আকৃষ্ট করে, যা অসৎ কর্মের জন্ম দেয় এবং দুঃখর আহ অর্থাৎ আহ দুঃখের সাগরে, অর্থাৎ দুঃখ চক্রের মধ্যে আহ অক্ষুণ্ণ রাখে। অর্থাৎ দুঃখ চক্রের মধ্যে বিভিন্ন জন্ম জন্মান্তর আমরা ঘুরতে থাকি। আর ওই আহ, কামাসবের ক্ষেত্র হচ্ছে 4টা দুর্গতি ভূমি, জি, নরকসুর তৃতীয়ত, আর 7টা সুগত ভূমি, সেটা হচ্ছে মনুষ্যলোক এবং 6টা স্বর্গ। এই এগারো এই প্রকার এই 11 প্রকার বলতে, হ্যাঁ, 11টা ক্ষেত্র হচ্ছে কামাসবের পরিভ্রমণের জায়গা। পরিভ্রমণের জায়গা। আচ্ছা, এটা বানতে যেটা দেশনা করেছেন অনাগামী মার্গ পর্যন্ত থাকে, তাই না বানতে? এটা পরত্ব মার্গ, মার্গ লাভ করলে তারপর এটা মানে পরিস- তখন পরিসমাপ্তি ঘটে। পরিসমাপ্তি ঘটে। পরত্ব রাইট, হইলে তখন তো আর কামনা বাসনা আসক্তি তৃষ্ণা থাকে কিছু না। থাকবে না বানতে। আর ভবাসব, অর্থাৎ ভবাসব হলো অস্তিত্ব বা জন্মধারণের প্রতি তীব্র আকাঙ্ক্ষা বা তৃষ্ণা। অর্থাৎ বিশেষ করে ব্রহ্মভূমিতে যাওয়ার যে ইচ্ছা, 20 প্রকার সুখের প্রতি, সুখ লাভের জন্য যে ইচ্ছা বানতে আমাদের সামনে দেশনা করেছেন। এটাও অরহত্ত মার্গ পর্যন্ত, আহ মানে না হওয়া পর্যন্ত প্রবাহিত থাকে। অর্থাৎ অরহত্ত প্রাপ্ত হলে আর ভবাসব আহ আহ আর মানে তখন আর ভবাসবের কোনো প্রতি আর আসক্তি থাকে না। আসক্ত থাকে না। আহ এক আর কথা হইলো আসক্তি। আসক্তি, অর্থাৎ মানুষের জন্ম মৃত্যুর চক্র বা সংসার চক্রে মুক্তি পেতে দেয় না এই ভব আসক। রাইট, রাইট। জি। দিত্যাসব, দিত্যাসব হলো মিথ্যা বা ভুল দৃষ্টি। বিশেষ করে ভান্তা আমাদের সামনে খুব চমৎকার ভাবে দেশনা করেছেন। মিথ্যা দৃষ্টি সম্পন্ন ধারণা, ইহকাল পরকাল সম্পর্কে কোনো ধারণা আহ থাকে না সত্যগণের। 62 প্রকার মিথ্যা দৃষ্টির সূত্রপিটিকে বর্ণনা করা হয়েছে বান্তে দেশনা এটা যেভাবে হচ্ছে ঘটেছে। দৃষ্টা মানে মিথ্যা দৃষ্টি আর কি। বান্তে, পূজনীয় বান্তে, হ্যাঁ। অর্থাৎ সঠিক জ্ঞান বা বুদ্ধির পথে এই আসব একটি বিরাট বাধা। ভুল দৃষ্টিভঙ্গি মানুষকে ভুল পথে চালিত চালিত করে এবং সত্য আহ, উপলব্ধি থেকে দূরে রাখে। মিথ্যা দৃষ্টি সম্পন্ন মানুষ মনে করে তারটাই সঠিক, অন্যটা বেঠিক। হ্যাঁ, এই হিতে রাইট, তার কোনো হিতে সিদ্ধান্ত নিতে পারে না কোনটা সঠিক কোনটা কোনটা বেঠিক, কিন্তু যেটা মনে করে সে সে যেটা মনে করে সেটাই সঠিক। হ্যাঁ। অর্থাৎ ওই বান্তে বিশেষ করে যেমন কর্মফলের উপর অবিশ্বাস, শাশ্বত আত্মা, হ্যাঁ। বিশ্বাস, যা সবকিছু ধ্বংস হয়ে যায়, এমন চরমপন্থী বা এই ধরনের নেতিবাচক বিশ্বাস আর কি। হুম। আহ আর আর এরা বুঝছেন, এরা আবার এদের আরেকটা কি বদ্ধমূল ধারণা ও গুরু পরম্পরা যেটা বলছে সেটাকে তারা বেদ বাক্য মনে করে। আর এদের যে ক্রিয়েটিভ চিন্তা চেতনা এটা কাজে লাগায় না। কাজে লাগে না। ঠিক আছে বান্তে। আর লাস্টে যেটা বান্তে দেশনা করেছেন আমাদের সামনে, এটা হচ্ছে অবিদ্যা সব, অর্থাৎ অবিদ্য বা অজ্ঞানতা। অর্থাৎ চারিয়ার্য সত্য, কার্যকরের নীতি, দুঃখ হতে মুক্তি লাভের উপায় না জানা,
তারপর বুদ্ধিপক্ষীয় ধর্ম সম্পর্কে না জানা, আহ আর অষ্টাঙ্গী মার্গ এগুলি সম্পর্কে না জানা, এটাই বিশেষ করে অবিদ্যা সব। বিশেষ করে এটার কারণে এটার আসল হলো সমস্ত কলুষতার মূল কারণ, অর্থাৎ জন্ম মৃত্যুর চক্রের চালিকা শক্তি অজ্ঞানতার কারণে বা আহ, অবিদ্যার কারণে মানুষ অনিত্যকে নিত্য, দুঃখকে সুখ এবং অনাত্মকে আত্মা বলে ধরে নেয়, যার ফলস্বরূপ অন্যান্য আসবের জন্ম হয় এবং তারা দুঃখের সমুদ্রে দুঃখ সাগরে মানে ভাসতে থাকে। বান্তের কাছে, পূজনীয় বান্তের কাছে মানে আরেকটা বিষয় হচ্ছে, মানে বিশেষ করে এই চার প্রকার আসবের সম্পূর্ণ বিনাশই হলো নির্বাণ। বান্তে বা মুক্তি লাভের উপায় সমার্থক বা হিসেবে অর্থাৎ আমাদের সামনে দেশনা অর্থাৎ করেছে আমাদের লক্ষ্যটা কি? দুঃখ থেকে মুক্তি। তো দুঃখ মুক্তি লাভ আপনাকে করা। বুঝতে হবে, দুঃখ থেকে মুক্তি। দুঃখ হয় কেন? জন্ম হয় বলে। জন্ম হয় কেন? বান্তে সংস্কারের কারণে। সংস্কার আসে থেকে কর্মের থেকে। কর্ম আসে থেকে ইন্দ্রিয়ের সাথে আলম্বনের স্পর্শ হইলে বেদনা, বেদনায় তৃষ্ণা হয়, কর্ম করে, এইভাবে সংস্কার হয়ে যায়। বান্তে ঠিক আছে? তা আপনাকে হ্যাঁ থাকতে হবে নিরাসক্ত, কোন জিনিসের প্রতি আসক্তি হওয়া যাবে না, নিরপেক্ষ নিরাসক্ত হইতে হবে। বান্তে এবং সেটা হচ্ছে আহ অদেশ সমূহ। আহ পূজনীয় বান্তের কাছে আমার একটা প্রশ্ন, মানে জাস্ট জানার জন্য, সেটা হচ্ছে আমরা যদি চারি আর্য সত্য বা আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুসারে আমরা বিশেষ করে শীল পালন করি, অর্থাৎ শীল সমাধি প্রজ্ঞা আমরা যদি আমাদের প্রাত্যহিক জীবনে পালন করি, তাহলে কি এই চার প্রকার আহ আহ মানে এই আসব এটা কি আমরা সম্পূর্ণভাবে বিনাশ করতে পারবো, না আরো অন্যান্য অনেক বিষয় জড়িত এখানে, একটু আমাদের বলতে যদি। এইসবগুলা আসবগুলা যে আমাদের ক্ষতিকর, এটা তো আমরা অজ্ঞতার কারণে বুঝতেছি না। কথাটা বুঝেন, বুঝতেছি না। তো বানতে এই অজ্ঞতা কখন দূরীভূত হয়? বিদ্যা উৎপন্ন, আলোক উৎপন্ন হলে যেমন অন্ধকার দূরীভূত হয়, বিদ্যা উৎপন্ন হইলে অবিদ্যা দূরীভূত হয়। অবিদ্যা মানে অজ্ঞতা। এই জন্য বুদ্ধ বলেছেন, আমার বিদ্যা উৎপন্ন হয়েছে, আলোক উৎপন্ন হয়েছে, জ্ঞান উৎপন্ন হয়েছে। তো অর্থাৎ আপনাকে শীল পালন করতে হবে, সমাধি করতে হবে। সমাধির মাধ্যমেই তো, আর সমাধির বাই প্রোডাক্ট হচ্ছে প্রজ্ঞা, উইজডম। প্রজ্ঞা। হ্যাঁ, ওই প্রজ্ঞাই আপনাকে মীমাংসা করবে ওগুলোর থেকে উত্তরণ ঘটানো। শ্রদ্ধেয় পূজনীয় বান্তে, অনেক অনেক শুনেন, পরম এই জন্য কৃতজ্ঞ। তো জ্ঞানের প্রদীপ নাহি জ্বলে যার, কখনো ঘুচে না তার ভ্রম অন্ধকার। তো জ্ঞান তো উৎপন্ন হবে সমাধির মাধ্যমে। আমাদের তো পূজনীয় বান্তের প্রতি আবারও আমি নতশিরে বন্দনা জানাই, পরম কৃতজ্ঞতা জানাই। শুধু আমি না, এখানে আমরা যারা জুম প্ল্যাটফর্মে আছি বা বিভিন্ন প্ল্যাটফর্মে আছি, আমরা অনেক সমৃদ্ধ হয়েছি। বান্তের নিরোগ দীর্ঘ সুস্বাস্থ্য জীবন কামনা করি এবং আমার ক্ষুদ্র জীবনের সঞ্চিত পুণ্যরাশি বান্তের চরণতলে আমি পাদমূলে আমি নিবেদন করছি। এবং আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের যাদের বদৌলতে, অর্থাৎ বিশেষ করে আইটিসিস গ্রুপের যারা কলাকুশলী যারা আছেন, শ্রদ্ধেয় দাদা, যাদের মাধ্যমে আমরা পূজনীয় বান্তেদের মুখনিসৃত ভগবান বুদ্ধের মুখনিসৃত বাণী বা দেশনা আমরা শুনতে পারছি বা শুনে যাচ্ছি। সবার প্রতি আমি কৃতজ্ঞতা এবং আমার শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানিয়ে, বান্তেকে আবারও বন্দনা জানিয়ে আমার সংক্ষিপ্ত অভিমত আমি শেষ করছি। আচ্ছা ধন্যবাদ। শোনেন, এখন আপনার প্রতি আমার কথা, আপনি কি রাঙ্গামাটি কোটির বিধানে উপস্থিত ছিলেন এইবার? না বান্তে, আমি যেতে পারিনি, অসুস্থ ছিলাম যাক, বান্তে। আপনি আপনি থাকেন না, যাক। তবে আমি আজকে হালি শহরে কেন বলছি করেছি এখন আমি একটা জিনিস মানুষকে ক্লিয়ার করতেছি। সেটা হচ্ছে কি জানেন, আমরা মুখে মুখে বলতেছি সর্ব দুঃখ নিঃসারণ নির্বাণ সচ্চিকারণাত্ময়, কিন্তু আমরা কিভাবে সকল দুঃখ থেকে মুক্তি পাবো, নির্বাণ যাব, এই জিনিসটা মানুষ বুঝে না। আমি এখন কোটের জীবন দানে দানে শুধু এই কথাই ক্লিয়ার করে বুঝাইতেছি যে দেখেন, আপনারা নির্বাণ কেউ পাবেন না। নির্বাণ আপনারা বলতেছেন মুখে মুখে, নির্বাণ আমরা কেউ পাবো না। কারণ আমরা, নির্বাণ হচ্ছে জন্মরোধ। তো জন্ম হয় কেন? সংস্কারের কারণে। তো আমরা তো প্রতিনিয়ত কর্ম করতে তৃষ্ণা আসক্তির কারণে কর্ম করে করে সংস্কার বাড়াচ্ছি। তার মানে জন্ম বাড়বে, নির্বাণ আসবে না। এইটাই আমি মানুষকে ক্লিয়ার করতেছি। তো আপনার কাজ হচ্ছে পুঞ্জীভূত যে সংস্কার পুরাতন, সেগুলা নিষ্ক্রিয় করতে হবে। এটা করতে গেলে তো আপনাকে মার্গফল লাভ করতে হবে। মার্গফল লাভ না করলে তো এগুলা জন্মগুলা বন্ধ, পুরাতন গুলা ক্ষীণ হবে না। আর মার্গফল আসবে তো ধ্যান করে, ধ্যান করলে না আপনার নতুন কর্ম
সৃষ্টি হবে না লোভ দেশ মোহের মাধ্যমে। সুতরাং নির্বাণ মুখে মুখে নির্বাণ আসবে না। নির্বাণ আসতে হইলে আপনাকে পুরাতন সংস্কার নিষ্ক্রিয় করতে হবে, নতুন সংস্কার ত্যাগ দিতে হবে। এটা তো শীল পালন করে ওই যে আর্য ধর্মচক্র প্রবর্তন সূত্রে আর্য শীল সমাধি প্রজ্ঞা সেই লাইনে যাইতে হবে। তো আমরা তো সেই লাইনে নাই, আমরা তো পূজা সর্বস্ব ধর্ম নিয়ে সময় কাটতেছি। আমরা তো শীল সমাধির প্রজ্ঞার কথা আমরা আলোচনা করতেছি না, বা সেই লাইনে নাই। হ্যাঁ, তো আমি চেষ্টা করতেছি যে নির্বাণ পাইতে হলে আপনাকে ওই শীল সমাধি প্রজ্ঞা চর্চা করতে হবে। তো সময় আমরা তো ভাবনার কথা ভাবিও না, তাহলে নির্বাণ আসবে কিভাবে? জন্ম বাড়বে, নির্বাণ আসবে না। এটাই আমি মানুষকে ক্লিয়ার করার চেষ্টা করতেছি বর্তমানে। ওকে, মঙ্গল হোক, ভালো থাকেন। সাধু সাধু সাধু, ধন্যবাদ দাদাকে। এখন অভিমত ব্যক্ত করবেন আইনিরা দাঁড়া দিয়ে দে, নিচে দাঁড়া দিয়ে দে। তুমি গিয়া করিল মাতাল্লা কথা কয় জাহানে দিকে দিকে দেয়। উপাসক শ্যামল বড়ুয়া দাদা। দাদাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার দাদা। আমি বুদ্ধ ধর্ম সংঘ ত্রিরত্নকে নতশিরে বন্দনা জানাচ্ছি ভারতের ষষ্ঠ সংঘরাজ মহামান্য দিকপাল মহাস্তয় ভন্তের চরণে বন্দনা জানাচ্ছি। আইটিএস পেজের প্রধান সমন্বয়ক এবং উপদেষ্টা পূজনীয় ইন্দ্রবংশস্থবির ভন্তের চরণে, এবং বন্দনা শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের পরম কল্যাণ মিত্র আজকের প্রধান সদ্ধর্ম আলোচক বিদেশনাচার্য সাধক প্রবর পূজনীয় ভন্তের চরণে, এবং জুমে লাইভে যে সমস্ত ভিক্ষু সংঘ শ্রমণ সংঘ আছেন সবার প্রতি আমি নতশিরে বন্দনা জানাচ্ছি। শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই আইটিএসএস পেজের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রদ্ধেয় মিলন বড়ুয়া দাদা, উপদেষ্টা শ্রদ্ধেয় মৃদুল কান্তি সিংহ দাদা, এবং সঞ্চালনা বিষয়ক উপদেষ্টা শ্রদ্ধেয় প্রবীর সিংহ দাদা সহ যে সমস্ত সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা পূজনীয় মন্ত্রের অমৃতময় ধর্মদেশনা শ্রবণ করেছেন সবার প্রতি আমি শ্রদ্ধা এবং মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। পূজনীয় মন্ত্রে বরাবরই আপনার অত্যন্ত মূল্যবান সদ্ধর্ম দেশনা করে থাকেন, যে এই ধর্মগুলি আপনার আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ, অন্তিমে কল্যাণ। আজকেও তার ব্যত্যয় ঘটেনি। আসলে আমি চিন্তা করছি এই যে পূজনীয় মঞ্চ আসব সম্পর্কে আমাদের এতক্ষণ ধর্ম দেশনা করেছেন, চারটি আসব, কাম আসব, ভাব আসব, দৃষ্টি আসব ও বিদ্যা আসব। পূজনীয় মন্ত্রের শ্রীমুখে ভাষণ করেছেন কামাসব অনাগামী পর্যন্ত থাকেন। এটা আসলে আমাদের পঞ্চাস্কন্ধের সাথে এমন আষ্টে পৃষ্ঠে জড়িত আছে, আমার কাছে মনে হচ্ছে অনাগামী পর্যন্ত সোজা খাতায় শ্রোতাপত্তি ফল লাভ করা কত কঠিন, কিন্তু অনাগামী পর্যন্ত আপনার এই কামাসবের তাড়িত করে আপনার মানুষকে। আবার ভাবা আসব বলেছেন পূজনীয় মন্ত্রে অরহৎ পর্যন্ত ভাবা আসব আপনার রূপ রূপ ব্রহ্মলোক অরূপ ব্রহ্মলোক এগুলিতে যাবার যে ইচ্ছা, দৃষ্টি আসব ও বিদ্যা আসব এগুলিও আপনার তাহলে নিশ্চয়ই অরহৎ পর্যন্ত থাকবে আর কি। আমার কাছে অরহৎ মার্গ পর্যন্ত থাকে, অরহৎ মার্গ পর্যন্ত। মার্গের পরবর্তী অবস্থা হচ্ছে ফল, ফল হলে থাকে না, ফল হলে থাকে না, মার্গ পর্যন্ত থাকে। আচ্ছা বুঝলেন, আমার এখানে এগুলি যারা এতক্ষণ আপনার অভিমত ব্যক্ত করেছেন, এই স্বপ্না দিদি সহ আমাদের শ্রদ্ধা মমতা দিদি সহ আমার অনুজ অমল বড়ুয়া সহ যারা বলেছেন, অনেক আলোচনা হয়েছে। আমার একটু জানতে ইচ্ছা করে পূজনীয় বলতে আপনার আমরা কাম সুগতি ভূমি হচ্ছে 7টা, অর্থাৎ মনুষ্যলোক আর 6টি স্বর্গলোক, আর দুর্গতি ভূমি হচ্ছে 4টা, তির্যক শূন্যরা, আর ব্রহ্মলোক হচ্ছে 16টি রূপ ব্রহ্মলোক আর 4টি হচ্ছে অরূপ ব্রহ্মলোক। তাইলে আপনার ব্রহ্মলোকে তো আমরা শুনেছি পূজনীয় মন্ত্রে যারা অনাগামী ফল লাভী তারা যদি মৃত্যুর পর আপনার তাবতিংশ স্বর্গ উৎপন্ন হয়ে ওখান থেকে আপনার অরহত্ত মার্গফল লাভ করেন। তাইলে পূজনীয় মন্ত্রে ব্রহ্মলোককে কেন আপনার সুগতি ভূমি বলা হচ্ছে না? এগুলি কি দুর্গতি ভূমির মধ্যে পড়বে? ব্রহ্মলোকের ক্রাইটেরিয়া হচ্ছে ধ্যানীরা শুধু সেখানে ঢুকতে পারবে, অধ্যানীরা পারবে না। আর ওই সুগত ভূমিতে এরা অধ্যানী হলে যেতে পারে, যে কোনো লেমেন যেতে পারবে পার কর্মের দ্বারা। সুগতি, তাহলে পূজনীয় মন্ত্রে সুগতি ভূমি কেন বলা হচ্ছে, এগুলিকে দুর্গতি ভূমি কেন বলা হচ্ছে পূজনীয় মন্ত্রে? আপনার দুর্গতি নরকসুর তির্যক গুলো মহা দুঃখ, তো মনুষ্য লোকে কিছুটা সুখ আছে আর স্বর্গে তো সুখ আছে, এই জন্য সুগতি ভূমি বলা হচ্ছে।
আচ্ছা মানে এই মনুষ্য জন্ম ছাড়া আর কোন কোন জায়গায় আপনার পুণ্য করার সুযোগ আছে? এই ব্রহ্মলোকে বা স্বর্গে কি আপনার এই ধ্যান করার, শীল পালন করার, দান করার এগুলি কোনো সুযোগ আছে কিনা? এর, যারা আহ, অনাগামী হয়ে যায়, হ্যাঁ, অনাগামীরা কিন্তু পঞ্চ পঞ্চশুদ্ধাবাসে উৎপন্ন 16টা রূপ ব্রহ্মভূমির 5টা, উত্তর দিকের 5টা, চারটে। এগুলাকে শুদ্ধাবাস বলা হয়, পঞ্চশুদ্ধাবাস। এই পঞ্চশুদ্ধাবাসে অনাগামীরা উৎপন্ন হয়, সেখান থেকে আর আগমন ঘটে না, সেখান থেকে তারা নির্বাণ লাভ করে। অনাগামীরা আগমন হয় না দেখে অনাগামী বলা হচ্ছে এটা। তাহলে আমাদের আপনার এই আমার প্রশ্ন হচ্ছে আপনার এই মনুষ্য লোক ছাড়া অন্য কোনো জায়গায় পুণ্য করার সুযোগ আছে কিনা পূজনীয় আমাদের সত্যগণের? মনুষ্য লোক ছাড়া, হ্যাঁ, অন্য কোন লোক, যেমন দেবলোক, বুদ্ধের আমলে দেবলোক থেকে আইসো কি দেশনাশনে মুক্তি লাভ করে না? মঙ্গলসূত্রের মধ্যেও তো আছে। সুযোগ আছে যদি সেটা কাজে লাগান আপনি, আপনার পারম যদি সেইভাবে তাকে কাজে লাগাইতে পারেন। ধন্যবাদ, অশেষ কৃতজ্ঞতা। আপনার আসলে অমূল্য দর্শন এগুলি আমাদের ইহকাল পরকালের আমাদের আপনার দুঃখ মুক্তির কারণ হোক। আপনার চরণে আবারও কৃতজ্ঞতা সহকারে পরম কৃতজ্ঞতা বন্দনা জানাই। আমাদের শ্রদ্ধেয় প্রধান সমন্বয়ক পূজনীয় ভান্তে নাকি অসুস্থ, এখন কেমন আছেন কি জানি। পূজনীয় ভান্তের আরোগ্য কামনা করে আমরা পুণ্যদান করছি। পূজনীয় ভান্তের চরণীয় বন্দনা জানাই। আমাদের আজকে শ্রদ্ধেয় দর্শক ভান্তের চরণীয় বন্দনা জানি এবং যারা জুমে লাইভে আছেন শ্রদ্ধেয় দাদা দিদির প্রতি আমি শ্রদ্ধা এবং মৈত্রী শুভেচ্ছা জানিয়ে আমার অভিমত শেষ করছি। পূজনীয় ভান্তে বন্দনা। মঙ্গল হোক, ভালো থাকেন। সাধু সাধু। সাধু সাধু সাধু। ধন্যবাদ দাদাকে আবারও নমস্কার জানাচ্ছি। আজকের পূজনীয় ধর্মদেশক ভান্তে আমাদের একজন উপাসক আমাকে ফোনে জানিয়েছেন, বাড়ি, স্ত্রী, পুত্র, সম্পদ এগুলো কোন আসবের মধ্যে পড়েছে অন্তে, এই সম্পর্কে একজন জানতে চেয়েছেন। কামাসব। ঠিক আছে বন্দনা মানতে। এখন সংক্ষিপ্তভাবে আজকের মূল আলোচ্য বিষয় সম্পর্কে বলবেন আজকের পূজনীয় ধর্মদর্শক বান্তেকে বন্দনা জ্ঞাপন। আমাকে বলতেছেন? হ্যাঁ বান্তে, মূল আলোচ্য বিষয় সম্পর্কে সংক্ষেপে বান্তে। এটা হচ্ছে আজকের আলোচনার বিষয় হচ্ছে আসব। আসবের এক কথা হচ্ছে আসক্তি। কোন এই যে আমাদের ইন্দ্রিয়গুলির দ্বারা, আলম্বনগুলির দ্বারা যে 6 প্রকারের যে আমাদের রূপ তৃষ্ণা, শব্দ তৃষ্ণা, গন্ধ তৃষ্ণা, রস তৃষ্ণা, স্পর্শ ভাব তৃষ্ণা উৎপন্ন হয় তো মিলনের সাথে, এইগুলার মধ্যে যে রূপের প্রতি, শব্দের প্রতি, গন্ধের প্রতি, রসের প্রতি যে আসক্ত হওয়া, হ্যাঁ, এই আসক্তের কারণে কি হ্যাঁ, হয়? হ্যালো ম্যাডাম। কর্ম করে, হ্যাঁ, তৃষ্ণা উৎপন্ন হয়, কর্ম করে সংস্কার হয়ে যায়, পুনর্জন্মের হেতু ওই দুঃখের কারণ হয়। এর মধ্যে লোভ দেশ মোহ যুক্ত থাকে। এই আসক্তি গুলাই আমাদেরকে ভব থেকে ভবান্তরে, জন্ম থেকে জন্মান্তরে ঘুরাইতেছে। কামাসব, ভবাসব, দৃষ্টাসব, অবিদ্যাসব, এই 4 প্রকার আসক্তি। কামাসব হচ্ছে কামনা থেকে যে কোনো বিষয়ের কামনা থেকে কামনা হয় এই আসক্তি। ওই যে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, ভাব বা ধর্ম এগুলার প্রতি, হ্যাঁ। তার এগুলো কি হচ্ছে, এগুলার দ্বারা মানুষ 11টা ক্ষেত্র আছে এদের বিচরণের, 4টা দুর্গতি ভূমি, মনুষ্যলোক, 6টা স্বর্গ, এগুলোর মধ্যে আপ ডাউন করে করে ঘুরতে আছে এই কামাসবের কারণে। আর ভবাসব হচ্ছে, ভবাসব মানে এটা ভব মানে এমনি উৎপত্তি হওয়া, এটা সাধারণত ব্রহ্মলোকের কথাই বলা হচ্ছে। মানে 16টা রূপ ব্রহ্মভূমি, 4টা ব্রহ্মভূমি, সেখানে গিয়ে দীর্ঘকাল যে অবস্থান করে সুখ ভোগ করার যে অবস্থা, মনের মধ্যে চিন্তা চেতনা কামনা থাকে, এটাকে বলা হচ্ছে ভবাসব, ব্রহ্মলোক। এগুলা ধ্যানীরাই ব্রহ্মলোকে উৎপন্ন হইতে পারে, কিন্তু এইখানেও পার্মানেন্ট না। মেয়াদ শেষ হলে সেখান থেকে আবার চ্যুত হইতে হবে। তবে ওই রূপ ব্রহ্মভূমিতে জন্মর যে আসক্তি, সেটা হচ্ছে ভবাসব বলা হচ্ছে।
আর দৃষ্টাসব বলতে মিথ্যা দৃষ্টি, ভ্রান্ত ধারণা, সঠিক সম্যক দৃষ্টি জ্ঞানের অভাব, এইটাই বোঝানো হচ্ছে অবিদ্যাসব। যেমন বুদ্ধ বলেছেন ব্রহ্মজাল সূত্রে 62 প্রকার মিথ্যা দৃষ্টি তখনকার তির্যক পরিব্রাজক ব্রাহ্মণের তারা ধারণাগুলা খণ্ডাইয়াছেন যে তাদের মতামত গুলা সঠিক নয়। মিথ্যা দৃষ্টি সম্পন্ন লোকেরা মনে করে তারটাই সঠিক, অন্যটা বেঠিক, মানে সঠিক বেঠিক তারা স্থির সিদ্ধান্তে আসতে পারে না। ওই গতানুগতিক বংশ পরম্পরা যেটা পাইছে সেটাই তারা আঁকড়াই ধরে, সেটাই চলে। সেটা যে ভালো মন্দ সেটা তাদের কোনো জ্ঞান নাই, অন্ধবিশ্বাস অন্ধভক্তির মধ্যে চলতে আছে। তা আমাদের মধ্যেও তো বর্তমানে আমরা সেইভাবে চলতেছি, আমাদের বাপদাদারা যেভাবে চালে আসছে আমরা সেইভাবে চলতে বেরোতে পারতেছি না। আর অবিদ্যার মানে অজ্ঞতা, অজ্ঞতা না জানা, ওই চতুরার্য সত্য আর্য সংমার বা অনিত্য দুঃখ অনাত্ম এগুলা সম্পর্কে কার্যকারণ নীতি এগুলার কোনো জ্ঞান নাই, অর্থাৎ অজ্ঞতা। এইগুলার কারণেও বেরোতে পারতেছে না এই জন্ম মৃত্যুর চক্র থেকে। এটাই তো আমাদের কথা, আসক্ত হওয়া যাবে না, নিরাসক্ত হইতে হবে, নিউট্রাল থাকতে হবে, নিরপেক্ষ থাকতে হবে, অলপদে সমচিত থাকতে হবে। এই হলো কথা। তো এইগুলা কিভাবে উত্তরণ ঘটাবেন? মনের ভিতরে যখন যেটা উৎপন্ন হয় সেই মুহূর্তে সেটা জেনে জেনে স্মৃতি করলে তাহলে আর সেটার প্রতি আর তৃষ্ণা উৎপন্ন হবে না। তৃষ্ণা উৎপন্ন না হলে বাস্তবায়ন করার কোনো পরিকল্পনা আসবে না। এই আপনাকে স্পর্শ কারণে যখন বেদনা হবে তখনই সজাগ সচেতন থাকতে হবে। এইটা হচ্ছে উত্তর। চিন্তা করতে হবে কোনোভাবে যেন কোনো জিনিসের প্রতি আসক্তি উৎপন্ন না হয়, আসক্ত ভাব মত্ততা ভাব যেন না হয়। আপনাকে নিরপেক্ষ নিরাসক্ত থাকতে হবে। এই হইল কথা। অলপদে সমচিত থাকতে হবে। সাধু সাধু সাধু। পূজনীয় ধর্মদেশক ভান থেকে আবারও বন্দনা জানাচ্ছি। এখন ITSS প্রধান উপদেষ্টা ভান্তে উপস্থিত সবাইকে আশীর্বাদ এবং ITSS পেজের সঙ্গে থাকার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন। বন্দনা ভান্তে। সাধু সাধু। সকলকে অসংখ্য সাধুবাদ এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে সংযুক্ত রয়েছেন ফেসবুক লাইভ ITS পেজ এবং সরাসরি জুম ভার্চুয়াল প্রোগ্রামে। আজকে প্রধান আলোচক আমাদের আশীন বুদ্ধ রক্ষিত ভিক্ষু মহোদয়, অনেক ব্যস্ত এখন যেহেতু কঠিন চিবর দান অনুষ্ঠান বিভিন্ন জায়গা হচ্ছে, তারপর আমাদের সাথে সংযুক্ত হয়ে ধর্ম দেশনা দান করেছেন এবং যারা আমাদের সাথে আজকে সংযুক্ত রয়েছেন সকলকে অসংখ্য সাধুবাদ। এত ব্যস্ততার মাঝেও আপনারা আমাদের সাথে সংযুক্ত হয়ে ধর্ম দেশনা শ্রবণ করেছেন। এভাবে আমরা চাই প্রতিনিয়ত যেন আমাদের অনুষ্ঠানগুলো আমরা পরিচালনা করতে পারি। তারপরও গেল কালকে আমরা অনুষ্ঠানটি পরিচালনা করতে পারিনি, বিশেষ করে আমিও বিহারে ছিলাম না, একটু ডাক্তার দেখাতে গিয়েছিলাম অসুস্থ থাকার কারণে। তো ফিরতে একটু দেরি হবে, যার কারণে আমাদের উপস্থাপক মহোদয়কে আমি বলেছিলাম যে কালকে অনুষ্ঠানটা একটু বন্ধ রাখেন। তো আমরা চেষ্টা করি প্রতিনিয়ত এভাবে অনুষ্ঠানগুলো যেন আমরা নিয়মিত পরিচালনা করতে পারি। তো সাধারণ প্রাণ উপাসক উপাসিকা রাত অনেক হয়ে গেছে, আপনারা সকলে আমাদের সাথে সংযুক্ত থাকবেন, ধর্ম দেশনা শ্রবণ করবেন এবং এই অনুষ্ঠানগুলো যাতে আপনারা শুধু আজকে ধর্ম দেশনা আজকে এখানেই সমাপ্ত করবেন না, এটা পুনরায় আবার শ্রবণ করার চেষ্টা করবেন। কারণ আধা ঘন্টা বা 1 ঘন্টা আলোচনার মধ্যে সরাসরি আমরা থেকে কিন্তু সবকিছু বিষয়ে আমাদের খেয়াল থাকে না বা সজাগ থাকি না, আমরা চিত্তকে সজাগ রাখতে পারি না। তো যার কারণে অনেক সময় আমাদের কথাগুলো মিস হয়ে যায় বা বুঝতে পারি না। পুনরায় পুনরায় আমরা যখন এই ধর্ম দেশনাগুলো শ্রবণ করব তখন আমাদের বুঝতে অনেকটা সহজ হয়ে যাবে। তো আপনারা শুধু এই লাইফে অনুষ্ঠানে সংযুক্ত হয়ে ধর্ম দেশনা শ্রবণ করে এই আলোচনাকে সমাপ্তি করে দিবেন না। পুনরায় ITS পেজ রয়েছে এবং ফেসবুক লাইভ রয়েছে। দ্বিতীয় আবার যে ITSS এর একটি ইউটিউব রয়েছে, আপনার সেখানে গিয়ে এই যখন সময় পাবেন তখন শ্রবণ করবেন। আমি মনে করি তাহলে আপনাদের মধ্যে আরো যে সকল বিষয় নিয়ে জানার ইচ্ছা সেগুলো আগ্রহে আপনারা জানতে পারবেন এবং অতি সহজে সেই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো সাধারণ প্রাণ উপাসক উপাসিকা সকলের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান করে এবং আজকে প্রধান আলোচক ভান্তেরও সুস্থতা কামনা করে পুনরাশি দান করে আজকের মতো আমরা আমাদের মিলন বাবুর কাছে হোস্ট রয়েছে, অনুষ্ঠান শেষ হয়ে গেছে, আপনি একটু কেটে দেন।